বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। তো চলে আসলাম পরের ভিডিও নিয়ে। আজকে করবো আমরা পঞ্চম শ্রেণীর 15 নম্বর পৃষ্ঠার অঙ্কগুলো। তো নিজে করি, এগুলো হচ্ছে অনুশীলনীর অঙ্ক। তো চলো শুরু করি। 1 নম্বর কী দেওয়া আছে? সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দেই। ঠিক আছে, মানে যেটা ঠিক সেটার পাশে টিক চিহ্ন দিতে হবে। ঠিক আছে, যেটা ঠিক হবে। তো বলছে দেখো 713 গুণন 1, একের পরে কিছু একটা সংখ্যা বসবে। এক্ষেত্রে গুণফলের স্থানের অঙ্ক 5 হলে খালি ঘরের অঙ্কটি কত হবে? মানে এখানে এমন একটা সংখ্যা বসাতে হবে যাতে এককের ঘরে কত থাকে? 5 থাকে। ঠিক আছে, তো দেখো 3কে এমন সংখ্যা দিয়ে গুণ করতে হবে যাতে গুণফল শেষের দিকে 5 আসে। ঠিক আছে, এবার বলো তো 3কে কত দিয়ে গুণ করলে 5 হবে? যদি 1 দিয়ে গুণ করি কত আসবে? শেষে 3 না? যদি 2 দিয়ে গুণ করি শেষে কত আসবে? 3 দুগুণে 6 আসবে। যদি 3 বসাই তাহলে 3 তিনকে 9 হবে, তাই না? হচ্ছে না। তাহলে দেখো কত বসাতে হবে? 5 বসাতে হবে। কত? 5। 3 5 15, একমাত্র 5 বসালেই শেষে 5 আসবে, তাই না? তাহলে উত্তর হচ্ছে গ। ঠিক আছে, এবার যদি বলতো যে এককের ঘরে কত বসালে অঙ্কটি 8 আসবে, তাহলে কত করতাম বলো তো? 3কে কত দিয়ে গুণ করলে 8 হয় শেষে বলো তো? 6 দিয়ে, তাই না? তখন 6 বসতো। ঠিক আছে, তো এখানে 5 বলছে যেহেতু, তাহলে 5 বসাবো। 3 5 15, 15 মানে হচ্ছে শেষে এককের ঘর কত? 5 না? এই 5, তাহলে উত্তর হবে 5। ঠিক আছে, এবার 2 নম্বর দেখি। বলছে 0, 1 ও 2 অঙ্কগুলো একবার ব্যবহার করে গঠিত বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার গুণফল কত? এই সংখ্যাগুলোকে ব্যবহার করে বৃহত্তম সংখ্যা আর ক্ষুদ্রতম সংখ্যা বের করে তারপরে আবার গুণ করতে হবে। তাহলে বৃহত্তম সংখ্যা কত হচ্ছে? এটাকে যদি বানাই আমরা বৃহত্তম সংখ্যা, আমি এখানে লিখে দিচ্ছি। এগুলো শর্ট অঙ্ক, তো শর্টকাটই করবো। ঠিক আছে, বৃহত্তম সংখ্যা হচ্ছে 210, মানে 2 1 0, বড় থেকে ছোট সাজাতে হবে। ক্ষুদ্রতম সংখ্যা কত? ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে ছোটোর থেকে ছোট, যেহেতু 0, 0কে মাঝখানে বসাতে হবে, তাই না? মানে সেকেন্ডে বসাতে হবে। প্রথমে বসবে 1, শেষে বসবে 2, তাহলে ছোট সংখ্যা হচ্ছে, ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 102। এবার এই দুটোকে গুণ করতে হবে, গুণফল যেটা হবে সেটা হচ্ছে উত্তর। ঠিক আছে, তো চলো গুণটা করি। 2 দিয়ে গুণ করলে 2 0 0, 2 1 2, 2 দুগুণে 4। এবার 0 দিয়ে গুণ করলে প্রথমে আগে এককের ঘরে 0 বসিয়ে নিই। 0 দিয়ে গুণ করলে সবগুলো 0। এবার 1 দিয়ে, 1 যেহেতু শতকের ঘরে ওই জন্য একের ঘরে আর দশকের ঘরে 0 বসিয়ে নিলাম। এবার 1 দিয়ে শুরু করি। 1 0 0, 1 1 1, 2 1 2। এবার সবগুলো যদি যোগ করি 0 2 4 1 2। দেখো এবার এই সংখ্যাটা কোথায় আছে? এটা গ। ঠিক আছে, এখানেই আমি করে দিলাম অঙ্কটাকে। তোমরা গুণটা আরেকবার দেখে নিও। ঠিক আছে, এটা হচ্ছে বৃহত্তম সংখ্যা, হ্যাঁ, এটা হচ্ছে ক্ষুদ্রতম। 0 থাকলে 0কে প্রথমে বসানো যাবে না, 0কে বসাতে হবে কখন? সেকেন্ডে। ঠিক আছে, 0কে প্রথমে বসালে সেটার 0টার কোনো মূল্য থাকে না, এই জন্য 0কে সবসময় সেকেন্ডে বসাতে হয়। বৃহত্তম সংখ্যা মানে বড়োর থেকে সাজাতে হবে, সব থেকে বড় 2, তারপরে 1, তারপরে 0। এই যেটা হচ্ছে বৃহত্তম। আর ক্ষুদ্রতম কি বললাম? ক্ষুদ্রতম হচ্ছে 0কে সবসময় সেকেন্ডে বসাতে হয়, তো সেকেন্ডে বসালাম। এবার সব থেকে ছোটোকে 1, 1কে সামনে আর 2কে পিছনে, 2 হচ্ছে বড়, তাই না? এবার 3 নম্বর পড়ি। এবার বলছি একটি বিদ্যালয়ে 1350 জন ছাত্রছাত্রী আছে। প্রত্যেক ছাত্রছাত্রী 200 টাকা করে দরিদ্র তহবিলে জমা দিলে কত টাকা জমা হবে? তাহলে ছাত্র সংখ্যা আছে, ছাত্রছাত্রীর সংখ্যা 1350, প্রত্যেকে কত করে দেবে? 200 করে। তাহলে দুটো গুণ করতে হবে, তার মানে 1350কে 200 দিয়ে গুণ। তো এগুলো গুণ তো সোজা, তোমরা জানো। এখানে দুটো শূন্য, এখানে একটা শূন্য, 3টে শূন্য আমাদের বাদ দিয়ে বাকিটা গুণ করে নিই। তাহলে 2 দিয়ে প্রথমে 135কে গুণ করতে হবে। ঠিক আছে, তো গুণ করো, মুখে মুখেই গুণ করা যায় এগুলা। তো গুণ করি। 5 দুগুণে 10, 10-এর 0, হাতে থাকলো 1, 3 দুগুণে 6, হাতে 1-এ 7, 2 1-কে 2। তাহলে 2 দিয়ে 135কে গুণ করে হলো 270। এবার কতগুলো শূন্য আমরা বাদ দিয়েছি? এখানে একটা, এখানে দুটো, 3টে। তাহলে 3টে শূন্য পিছনে বসাই দেব। তাহলে হলো 2,70,000। কোনটা উত্তর হচ্ছে? দেখো 2-এর পরে 7, মানে 27-এর পরে 4টা শূন্য। 1 2 3 4 5, এটা না, এটা দেখি 1 2 3 4, এটা। ঠিক আছে, ক নম্বর। এবার 4 নম্বর দেখি। বলছে
এই সংখ্যাটাকে 100 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে? তো ভাগশেষ তোমরা তো খুব জানো, সহজভাবেই করি আমরা, তাই না? এখানে দুটো শূন্য আছে, তাহলে পিছন দিক থেকে যে দুটো সংখ্যা থাকবে সেই দুটো হচ্ছে ভাগশেষ, তাই না? তাহলে ভাগশেষ কত? 65। ঘ নম্বর। এগুলো অঙ্ক তোমরা আগে শিখেছো, আগের ভিডিওতে খুব সুন্দরভাবে আমরা করেছি, তাই না? এবার 5 নম্বর দেখো, বলছে ভাগের ক্ষেত্রে কোন সম্পর্কটি সত্য? ভাগ করার সময় আমার কোন সম্পর্কটি সত্য হবে, ঠিক আছে? ভাজক দেওয়া আছে, ভাজক ভাগশেষের থেকে ছোট, না এটা ভুল। ভাগশেষ ভাজকের থেকে ছোট, এটা ঠিক, তাই না? ভাজক সবসময় ভাগশেষের থেকে বড় হবে, যদি বড় না হয় তাহলে আরও বার দিতেই হবে, তাই না? তাহলে হচ্ছে খ নম্বর ঠিক। এবার 6 নম্বর, 225কে কত দিয়ে ভাগ করলে 9 হবে, ঠিক আছে? তো এটাকে আমরা এইভাবে করতে পারি, 9 দিয়ে ভাগ করলেও যেটা আসবে সেটাই উত্তর, ঠিক আছে? তাহলে 9 দিয়ে যদি 225কে ভাগ করি কত হচ্ছে? 2 বার দিলে 9 দুগুণে 18, 4 5 45, 5 বার দিলে 5 9 45, 25 হচ্ছে। তাহলে হচ্ছে এইটা গ নম্বর ঠিক। তোমরা এটা ভাগটা করে নিবা, 225কে 9 দিয়ে ভাগ করবা, যেটা উত্তর আসবে সেটা হচ্ছে সঠিক, ঠিক আছে? সাইডেই করে নিতে পারবা, একদম ছোট ভাগ। এবার 7 নম্বর দেখো কী দেওয়া আছে, হচ্ছে তালেব সাহেব বছরে 98,400 টাকা বাড়ি ভাড়ায় ব্যয় করেন, তার মাসিক বাড়ি ভাড়া ব্যয় কত? তাহলে 1 বছরে সে বাড়ি ভাড়া দেয় 98,400, তাহলে মাসে কত? মাসে মানে 1 বছর মানে কত মাস বলো তো? 1 বছর মানে হচ্ছে 12 মাস, তাহলে 12 দিয়ে ভাগ করতে হবে এটাকে। তো 12 দিয়ে ভাগ করলে যেটা উত্তর আসবে সেটাই উত্তর, তাই না? তো এখানেই করি আমরা পেন্সিল দিয়ে, তাহলে 12 দিয়ে ভাগ হচ্ছে 98,400, ঠিক আছে? এখানে 12, এখানে আছে 98, তাহলে দুটো দিয়ে হবে, 8 বাদ দিই, 8 12 96, বিয়োগ করলে 2, উপর থেকে নামলো 4, 2 বার দিলে 24, এবার দুটো শূন্য থাকলো, এই দুটো শূন্যকে আমরা ভাগফলে বসিয়ে দেবো, তাহলে হলো 8,200, খ নম্বর। এগুলো শর্ট অঙ্ক, এগুলোর জন্য তোমাদের বেশি সময় নষ্ট করা যাবে না, ঠিক আছে? এখানেই তোমার রাফই করে নিবা, ঠিক আছে? তাহলে এই ভিডিওতে এই পর্যন্তই। তোমাদের যদি অঙ্কগুলো ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।